আরে আজকের দিনে ভদুকে দেখে আমার একটা ছড়া মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ বল না, আমরাও একটু শুনি। হঠাৎ করে তোর কি মনে পড়ে গেল? শব্দ ঠিক আছে, কিন্তু কিছু হলে তুই সামলাই নিবি তো? আরে হ্যাঁ, ও অ্যাডজাস্ট করে নিব, তুই ছড়াটা তো বল। ভদু এলো ঘরে, ঘরটা গন্ধে গেল ভরে। এই গন্ধে কেউ থাকে না, আমরা পালাই কি করে? আমাকে নিয়ে তোলা মতকলা করতিস তো, স্যারকে আসতে দে, তারপর দেখবি মজা দেখাবো তোদের। স্টুডেন্ট, গুড মর্নিং, সবাই এসে গেছিস তো? ওকে, ঠিক আছে বস। স্যার, আমার একটা রিপোর্ট ছিল। হ্যাঁ বল ভদু বাবা, নিশ্চয় পড়াশোনার ব্যাপারে কোনো রিপোর্ট দিবি। যাক, তোর অনেক বুদ্ধি হচ্ছে, আশা করি পড়াশোনাটা ঠিকঠাক করছিস। আগে না স্যার, পড়াশোনার ব্যাপারে নয়, আসলে আমি ক্লাসে এলেই এলা আমাকে শুধু হ্যাঁ, শুধু কি? শুধু বল, পুরো কথাটা তো বল। স্যার, এলা আমাকে শুধু খুলাক করে, খুলাক। আরে এই খুলাক মানেটা কি রে লম্বু? খুলাক বলছে না কি বলছে ও বুঝতে পারছি না তো। স্যার, ও কিছু নয়, খুলাক বলতে ও খোরাক বলছে, খোরাক। মানে আমরা একটু পিছনে লাগি কিনা মাঝে মাঝে স্যার, একটু হাসি মজা। হ্যাঁ, হাসি মজা, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, পরে এই নিয়ে আলোচনা হচ্ছে। তো আজকে শোন, তোদের নতুন বাংলা শিক্ষক আসছেন। উনি কিন্তু পুরোপুরি বাংলাতেই কথা বলেন, কোনো রকম ইংলিশের ওয়ার্ড তার সঙ্গে ইউজ করবি না, মানে ব্যবহার করবি না। উনি অ্যাকচুয়ালি আমাদের বঙ্গ সন্তান, মানে পিওর বাংলা বলে, খাঁটি বাংলা। তো এক্ষুনি এলেন বলে আমি তোদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তারপর উনি তোদের কিছু হয়তো জিজ্ঞাসা করবে। আজ প্রথম দিন, ঠিক আছে? কি ব্যাপার শিক্ষক মহাশয়, সবাই চলে এসছে তো? সুস্বাগতম মহাশয়, এই আপনার কথাই আমাদের ছাত্রদের মধ্যে আলোচনা হচ্ছিল। খুব সুন্দর, অতীব সুন্দর। আপনি আশা করি আমার সম্বন্ধে সব বলে দিয়েছেন। আগে না, আমি যেটুকুনি জানি সেইটুকুনি বলেছি, বাকিটা আপনিই বলে দিন। ঠিক আছে ছাত্রগণ, আমি তোমাদের বাংলার শিক্ষক। আমার সঙ্গে ইংরাজিতে কোনো রকম কথা বলবে না, সর্বদা বাংলায় কথা বলবে। আমি বাংলা ছাড়া কিছু জানি না। নে পেশো, এবার বল কি বলবি। আমাদের যা দেখতেছি, ইংরেজির বইগুলো সব ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রাখতে হবে। আমি তোমাদের আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমার নাম পণ্ডিত নটবট খটমল। বাপরে বাপ, এ কি সাংঘাতিক নাম রে বাবা, নট বট খাটমল। এ তো ইংলিশ হিন্দি সবই দেখছি এর মধ্যে আছে। হ্যাঁ ছাত্র, গুজুর ফিসির নয়। আমার নামটা কি বললাম বল? এই আমার প্রথম বেঞ্চের ডান দিকে, বাবা কি নাম তোর? আগে স্যার, আমার নাম লম্বু। হ্যাঁ ঠিক আছে লম্বু। বাবা আমার নামটা কি বললাম? কারণ মনে তো রাখতে হবে, বাড়ি গিয়ে যদি জিজ্ঞাসা করে কেউ যে তোদের বাংলার শিক্ষককে। আগে স্যার, বাংলায় বলুন না ইংলিশে বলুন আপনার নামটা? দেখ, প্রথমেই বলেছি আমার ক্লাসে বাংলা ছাড়া কোনো কথা হইবে না, সুতরাং বাংলাতেই বল আমার নামটা। আগে স্যার, আপনার নাম পণ্ডিত না, কিন্তু ছাড়পোকা। মানে কি বোঝাতে চাইছিস তুই? আমাকে নিয়ে উপহাস্য করা, হারামজাদা।
আগে না স্যার, আমি কোনো উপহাস্য করি নাই স্যার। আমি আপনার নামটা শুদ্ধ বাংলাতে বললুম স্যার। তার মানে তুই কি বোঝাতে চাইছিস? আমি কি কিছুই জানি না? আগে না স্যার, আপনার নাম পণ্ডিত। নট, নট মানে না। ইংরাজিতে নটের মানে হচ্ছে না, বাট মানে কিন্তু, আর খটমল মানে ছারপোকা। ওই জন্যই তো স্যার আমি বললাম পণ্ডিত না কিন্তু ছারপোকা। আরে শিক্ষক মহাশয়, এ তো দেখছি আমাকে পণ্ডিত থেকে ছারপোকা বানিয়ে দিল। পণ্ডিত না ছারপোকা, এর মানেটা কি? আমাকে প্রথম দিন প্রথম ক্লাসে এসেই উপহাস্য। আজকে না স্যার, পড়াশোনার চাপে ওর একটু বুঝতে ভুল হয়েছে, আমি ঠিক করে বুঝিয়ে দিচ্ছি স্যার। এই লম্বু, স্যারের নাম পণ্ডিত নট বাট খটমল, বুঝলি? এর কোনো মানে হয় না, নামের কোনোদিন কোনো মানে হয় না। জি আজ্ঞে স্যার, আমার এটা জানা ছিল না। খুব দুঃখিত স্যার, আর হইবে না। আপনি একেবারে দুঃখ পাইবেন না স্যার। ঠিক আছে ঠিক আছে, বস। ধন্যবাদ স্যার। আচ্ছা, এইবার তোদের মধ্যে একজন বলতো আমার এখন কত বয়স? আগে স্যার, আমার মনে হইতেছে আপনি আমার দাদুর বয়সের সমান, মানে ওই ৮০-৮০-র কাছাকাছি হবে স্যার, ৮০ বছর হবে। না না না, আমার খাতায় বয়স, আমার জন্ম তারিখ থেকে আমার বয়স আজকে ২০ বছর। সেটা কি করে হলো বলতো? স্যার, আপনার বয়স মাত্র ২০ বছর? কি সাংঘাতিক ব্যাপার স্যার। আরে না না, এতে ঘাবড়াবার কিচ্ছু নাই। আমার জন্মদিন হচ্ছে ফেব্রুয়ারির ২৯ তারিখ। ৪ বছর পর ফেব্রুয়ারির ২৯ তারিখ আসে, এই জন্যেই আমার বয়স এখনো ২০ বছর। কিন্তু খাতা কলম ছাড়া হিসেব করলে ৮০ বছর। তুই ঠিকই বলেছিস বাবা। কি ব্যাপার স্যার, স্কুলের ছুটির ঘন্টা বড্ড তাড়াতাড়ি বেজে যাচ্ছে দেখছি। আজকে স্যার, ওই আমাদের ক্লাসের সময় খুব কম, আসলে আমরা একটু তাড়াতাড়ি ছাত্রদের ছুটি দিয়া দিই, ওরা বাড়ি গিয়ে পড়াশোনা করতে খুব ভালোবাসে স্যার। অতীব উত্তম, অতীব উত্তম। বড় হয়ে তোরা এক একটা জিনিয়াস হবি, তার উদাহরণ আজকেই আমি পেয়ে গেলাম। ঠিক আছে, আবার কালকে তোদের সঙ্গে দেখা হবে। আমি চললুম।